হঠাৎ করে যাওয়ার পর একটা জায়গায় উনি শুনতে পায় কে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি ফেলে আর গুনগুনায় গুনগুনায় কান্না করে। দেখবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, দেখবেন তার সন্তানেরা অথবা তার কন্যা, তার বৌমা চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আবার মা বোনদের কান্না তো এমনি বোঝা যায়, এরা কান্না করলে আওয়াজ হয়, গুনগুনায় কান্না করে। এমন কান্নার সাউন্ড যখন উনি শুনতে পাইলেন, আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, কে যেন চোখের পানি ফেলাইয়া কান্না করে, তার গুনগুনে সাউন্ড আমি শুনতে পাইলাম। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, আবার গুনগুনায় কি জানি কয় কান্না করে। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, খাদেম রে, তুমি যাও, তুমি গিয়া দেখো চোখ দিয়া গড়ায় গড়ায় কেন মহিলাটা কান্না করে, কেন কান্না করে, এই ব্যাপারে তুমি আমার আয়েশা জানাও। আব্দুল কাদের জিলানী বলার পরে সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল, যা দেখে একটা বুড়ি মহিলা, প্রায় 80-90-100 বছরের মতো বয়স হয়ে যাবে। ওই বুড়ি মহিলাটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে আর আল্লাহ আল্লাহ বইলা কান্না করে। একটা বড় যায় খাদেম যায় কয়, এই মহিলা, তুমি তোমার চোখ দিয়া গড়ায় কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? ওই তুমি কে, তোমারে চিনলাম না। আমি আব্দুল কাদের জিলানীর খাদেম। কই কেন আসছো? কই আপনার কান্না দেখা, আপনার কান্নার সাউন্ড শুই না আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারে নাই। কেন কান্না করেন, এই জন্য আপনার দরবারে আমারে পাঠায় দিয়েছে। চিল্লা জুড়ে পড়া যাবে কি মারহাবা? আমি আপনার দরবারে আসলাম। মহিলা রে, কেন কান্না করেন? আব্দুল কাদের জিলানীর মন বড় নরম, আপনার কান্না তো সে সহ্য করতে পারে না, এই জন্য আমারে আপনার দরবারে পাঠাইছে। কেন কান্না করেন আমারে বলেন না। মহিলাটা বলতে লাগলো, কি বলবো তোমারে দুঃখের কথা, আগামীকালকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী। আমি আমার ছেলের জন্য চোখ দিয়া গড়ায় পানি পড়ে, আমি আমার ছেলের জন্য কান্না করি। এই আব্দুল কাদের জিলানীর খাদেম, এই জমিনের মধ্যে আমার স্বামী নেই। বহু বছর আগে আমার স্বামী বিদায় নেওয়া চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছিল। আমার কোনো মেয়েও নেই, একমাত্র আমার ছেলে একজনই ছিল। আমি তার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বীরের পিড়ির মধ্যে বসলাম না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করলাম না। আমি আমার ছেলের দিকে তাকাইয়া আমার পুরো জিন্দেগিটা আমি পার করে দিতে চাইছিলাম। আজ থেকে 12 বছর আগে আমার এই ছেলেটাকে আল্লাহ পাক নিয়ে গেল। আগামীকাল সে মৃত্যুবার্ষিকী, এই জন্য আমি চোখ দিয়ে ঘুরে ঘুরে আমার পানি পড়ে, আমি আমার ছেলের জন্য বিরহের বেদনায় কান্না করি। কারণ প্রত্যেকটা মা বাবার কাছে এটা কত পরিমাণে ভারী, আপনার কল্পনাও নাই রে বাপ। যাদের ছেলে নাই, মেয়ে নাই, অথবা আল্লাহ দিছে তো নিয়া চইলা গেছে, এরা সবাই জানে রে ছেলে মেয়ে হারানোর কি পরিমাণে বেদনা। শহীদ শরীফ ওসমান হাদির মা জানে কি পরিমাণে বেদনা, সন্তান হারানোর কি বেদনা, এটা আত্মীয় স্বজনরাই ভালো করে জানে। জীবনও কোনো দিন এর দূরের লোকেরা এটা বুঝতে পারে না, ঠিক কিনা? দূরের লোকেরা এটা বুঝে না। শরীফ ওসমান হাদির ওয়াইফ তো জানে কি পরিমাণে কষ্ট, স্বামী হারানোর বেদনা। একটা নারী যখন বিধবা হয়, ওই নারী জানে কি পরিমাণে বেদনা। শরীফ ওসমান হাদির ওয়াইফ গতকালকেও তো ফেসবুকের মধ্যে লেখলো, এই গভর্নমেন্ট, এই ইন্টারিম সরকার, আপনারা আমার স্বামীর বিচার কি একটু করবেন না? স্বামীর বিচার তো হয় না, সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত রে। শরীফ ওসমান হাদির বিচার তো কেউ চায়ও না, কেউ করেও না, মনে হয় যেন ভুইলাই গেল। এবার ওই শহীদ শরীফ ওসমান হাদির ওয়াইফ জানায় দেয়, আমি তার স্ত্রী হয়ে ফেসবুকের মধ্যে লিখলাম, আমি জানায় দিলাম আপনারা বিচার করতে পারেন, নাও করতে পারেন, তবে আমার একটা ছেলে আছে শহীদ শরীফ ওসমান হাদির, যে পিচ্ছি ছেলেটা, আমি ছেলেটারে তার বাবা গেছে যেই লাইনে, আমি তারে ওই লাইনেই গর্ব খোদার কসম করে বলে যাই, তার বাবার পক্ষ হইয়া কিয়ামত পর্যন্ত সেই তো লড়ে যাবে। কিয়ামত পর্যন্ত তার যারা সন্তান আছে এরাই তো লড়ে যাবে। জমিনের লোকেরা ভুলে যেতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদির আত্মীয় স্বজনরা, বিবিরা, মারা, সন্তানেরা জীবনও কোনো দিন এটা ভুলে যেতে পারে না, ঠিক কিনা? সবাই ভুলতে পারে, কিন্তু তার আত্মীয় স্বজন জীবনে কোনোদিন ভুলবে না। আর যে নৌজওয়ান আছে না, জেনজি, এদের তো ব্রেন খুব শার্প, এরা মৃত্যু পর্যন্ত এটা মনে রাখবে। এদেশে এক শরীফ ওসমান হাদি ছিল,
যে তার নিজের ব্যক্তিগত স্বার্থে জীবন দেয় নাই, বরং দেশের জন্য দশের জন্য শহীদ হওয়ার কামনা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চিল্লা কও ঠিক কিনা? নিজের জন্য নয়, দেশের জন্য দশের জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে নিজেকে শহীদ করেছে। সো সারা পৃথিবী মনে রাখবে। কিন্তু এই ইন্টারিম আমি মাঝে মাঝে বুঝে হয় না, এই ইন্টারিম এমন কেন? আবার আমার এটা অবাকও লাগে না কেন, আমার দেশে বহুত ভালো মানুষ, এরা যদি আপনি ধৈর্য নিয়ে এই চেয়ারে বসায় দেন, হে গাদ্দার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে এত ভালো মানুষ, হেরে কত মায়া করলাম, হেরে নিয়ে চেয়ারে বসাইলাম, হে চেয়ার পায়া মাথার মধ্যে সুলতানের টুপি লাগায় চিন্তা করে, আরে আমি তো বড় রাজা। অথচ বসাইছে কে, যে বসাইছে এরও খবর নাই। এই জমিনের নিয়মিত এটা কারুনকে মুসা নবী দোয়া টুয়া কইরা বড় ধনী বানায় দিছে। কারুন কয়, মুসা হু আর ইউ? সম্পদের মালিক হয়ে কয় তুমি কে? মুসা নবী কয়, তুমি আমারে বলার কথা হাউ আর ইউ, তুমি আমারে বলো হু আর ইউ। এটা হইল? জমিনের মধ্যে মানুষগুলো এমনই। তবে মনে রাখবেন, শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই পৃথিবীর জমিনে না হইলেও কোটি 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 মানুষের সামনে হাসরের ময়দানে আল্লাহ করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আপনারা তো করেন না, করবেও না। এদেশে ৯-৬ দিয়া সব বুঝ দেওয়া যায়, যেন টাকা আছে পৃথিবীর সব ৭ খুন ওটা মাফ হয়ে যায় টাকার কারণে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তবে একটা কি জানেন, ওর বিচার হোক অথবা না হোক, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বাকি থাকবে, ততদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির নাম রেসপেক্টের সহিত মানুষ নিবে। ঠিক কিনা বলেন? এ কারণে এরা মরিয়াও তো অমর, এরা মরিয়াও অমর। আর যারা মরিয়াও অমর এরা তো মরে না, এরা বেঁচে থাকে। বালহুম ইউরজাকুন, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক কবরে আল্লাহর পক্ষ থেকে এদের রিজিক দেয়। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? তো যার হারায় সে বুঝে, যার হারায় না সে বুঝে না। বুড়িমা মহিলা মনে আসেনি, আব্দুল কাদের জিলানীর খাদেমকে বলছে, আমার তো হারাইছে, তো আমি এই জন্য কাঁদতেছি, আমার হারায় গেছে তো এই জন্য কাঁদতে। কি হয়েছে? কাছ থেকে 12 বছর আগে পোলা চলে গেছে। আমি তো ছিলাম বিধবা, কিন্তু পোলার দিকে তাকাইয়া আমি চিন্তা করছি আমি অন্য কোনো বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আমি তার চেহারার দিকে তাকাইয়া আমি আমার পুরো জীবনটাই পার করে দিব। ওকে, তো এখন কান্দেন কেন? কালকে যে মৃত্যুবার্ষিকী, তো পোলার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে। বলতে লাগলেন, মহিলা রে, কেমনে তোমার ছেলে মারা গেল? তুমি মা জমিনের মধ্যে বেঁচে আছো, কিন্তু তোমার ছেলে জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলে গেল। কেমনে চলে গেল? মর্মান্তিক ব্যাপার, যেটা জীবনে কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছেলেটার জন্য ও যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তো বাবা নাই, সব দায়িত্বভার তো আমি মায়ের হাতে। আমি তার জন্য একটা সুন্দরী রূপসী মেয়ে আমি তার জন্য রেডি করলাম। নদীর এপারে আমার বাড়ি, নদীর উপরে তার বাড়ি। আমি তার জন্য সচ্চরিত্রের অধিকারী নিয়ে একটা মেয়ে আমি তার জন্য বিয়ের জন্য আমি ঠিক করলাম, কারণ দায়িত্ব আমি মায়ের কাঁধের ওপরে। তার যেহেতু বাবা নেই, এই কারণে আমি তার জন্য রেডি করলাম একটা মেয়ে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরযাত্রী লইয়া সাগরের জাহাজ দিয়ে পার হয়ে ওপার চলে গেল, আমার মাওলার কুদরত ওই জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আসার সময় আল্লাহ তো চাইছেন, ভালো মনে করছেন, এই জন্য আল্লাহ পাক করলেন। আসার সময় আমার বৌমারে লইয়া আমার ছেলেটা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ওই নদীর মাঝে আসার পরে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতাস আসলো। বাতাস আসার কারণে ওই নদীর জাহাজটা উল্টে গেল নদীর মধ্যে। নদীর মধ্যে
মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজ সহ বরযাত্রী সহ সমস্ত লোকেরা সবাই তোর নদীর নিচে চলে গেল। আমি এজন্য চোখের পানি ফেলে কান্না করি আর রবের দরবারে বলি, আল্লাহ গো, এটা তুমি কি করলা, কেন করলা আমার জন্য? আমি তো এমনি বিধবা, আবার ছেলের দিকে তাকায় আমি জীবন পার করতে লাগলাম। আমার ছেলে বিয়েতেও গেল, আবার বৌমাও আনলো। আমি আমার বৌমাকে একটা দিনের জন্য আমার বাড়িতে রাখতেও পারলাম না। আসার সময়ে বরযাত্রী সহ জাহাজটাও নদীর মধ্যে ডুবে গেল। এই জন্য চোখের পানি ফালাইয়া আমি এখানে গুনগুনে গুনগুনে কান্না করি। আব্দুল কাদের জিলানীর খাদেম দৌড়ে যখন যায়, যা বলে, ও আব্দুল কাদের জিলানী। আমি ওই মহিলার দরবারে যাওয়ার পরে মহিলা আমারে বলল, মহিলার মনটা নাকি খারাপ। কেন খারাপ রে? মহিলা নাকি তার ছেলেটারে 12 বছর আগে হারাইছে। বিয়ে করতে যাইয়া আসার সময় এমন এমন ঘটনা ঘটলো ওই ছেলের সঙ্গে, এই জন্য সারা জিন্দেগি লাগে মহিলাটা কান্না করে। কালকে তার ছেলের মৃত্যুবার্ষিকী, এই জন্য ছেলের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আব্দুল কাদের জিলানীর মনটা তো বড্ড নরম, উনি চিন্তা করতে লাগলেন, আমি মহিলারে ফালায়া দিয়া যাব না, এই মহিলার পাশে গিয়ে আমি দাঁড়ায়া যাব। কারণ একজনে যদি দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি ফালায়, আর একজন মুমিন বসে থাকতে পারে না, তার বিপদে গিয়া পাশে দাঁড়ায় যায়, এটাই তো মুমিনের কাম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যে নেই, এলাকার মধ্যে নেই। একজনে যদি 3 তলা বাড়ি বিল্ডিং করে, আরেকজনে পাশে গিয়া হিংসা করে। জোরে বলেন, আছে না নাই? একজনে 3 তলা বাড়ি বানায়, আরেকজনে কয় কি, হ্যাঁ 3 তলা বাড়ি বানানোর আগে আমার মরণ কেন হইল না? এর মানে বুঝেন নাই, হেমন তো মরতে চায় না, সে হিংসার আগুনে জলে পুড়ে সরকার হয়ে গেছে। হ্যাঁ 3 তলা বাড়ির মালিক হওয়ার আগে আমার মরণটা কেন হইল না? এরকম আছে না নাই? পাশের বাড়ির প্রতিবেশী না খায়া মরে, একটা বারও খবর নেয় না। এরকম বহু লোক আছে। কিন্তু প্রতিবেশীর দুঃখে দুঃখিত হলে না, তুমি মুমিনে কামেল হতে পারলে না। তো প্রতিবেশীর দুঃখে তুমি নিজেকেও দুঃখিত বানাইলা, তো তুমি মুমিনে কামেল হতে পারলা। এটা প্রতিবেশীর হক। পাশে যে আছে তারে নিয়ে ভালো খাবার রান্না করলে তারে নিয়ে খাও। কোন একটা ভালো উদ্যোগ নিলে তারে নিয়ে আসে উদ্যোগটা নেও। খুদার কসম, তুমি মুমিনে কামেল হতে পারবা। আর প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করো নাই, ডান বাম সামন পেছনে যারা আছে কোনো খবর নেও নাই, তুমি মনে করছো তুমি নিজেই সব, নিজেই একা। আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে। আল্লাহ বলবে, এই তোর ডানে বামে তো তোর প্রতিবেশীরা ছিল, এরা তো খায় নাই, তুই তো এদের খাওয়াস নাই। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি কেন আমারে খাওয়াও নাই? আল্লাহ পাক বলবেন, কেন আমারে খাওয়াও নাই? ব্যক্তি বলবে, মাওলারি তোমার ব্যাপারে তো আমাদের পরিপূর্ণ জানা আছে, তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই। আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর মাও নাই, বাবাও নাই। এই আল্লাহর কোনো খাবার আছে নাকি? আছে? কিন্তু আল্লাহ বলবে, বান্দারে তুমি কেন দুনিয়াতে আমারে খাওয়াও নাই? বান্দা বলবে, মাওলা তুমি তো খাও না, তোমার আমি কেমনে খাওয়ামো? আল্লাহ তখন বলবে, বান্দারে আমারে খাওয়ানো মানে, আমার কিছু বান্দা জমিনের মধ্যে ছিল, তোমার বাড়ির ডানে বামে সামনে পেছনে, তুমি গরিব প্রতিবেশীদের কেন খাওয়াও নাই? ওরে খাওয়াও নাই মানে তুমি আমারে খাওয়াও নাই। ওরে যদি খাওয়াইতা তাহলে তুমি আমারে খাওয়াইতা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এজন্য প্রতিবেশীর হক আদায় করা লাগবে। জগৎ বিখ্যাত আরেকজন ওলিয়ে কামিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার জন্য রওনা। হজে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে খাদেমও আছেন। হজে যাবেন, হজে যাওয়ার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা মহিলা, একটা মেয়ে হাতের মধ্যে একটা মরা মুরগি লয়া বাড়ির মধ্যে যায়। কি মুরগি? মরা মুরগি নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে ডাকলেন, এই মেয়ে তুমি আমার কাছে আসো। মেয়েটাকে কাছে আইনা মেয়েকে বলতে লাগলেন, মেয়ে তোমার বাড়ি কই? কই অমুক জায়গায় আমার বাড়ি। তুমি মুসলমান? কয় হ্যাঁ আমি মুসলমান। তুমি যদি মুসলমান হও তাহলে তুমি মরা মুরগি নিয়ে কই যাও?
মরা মুরগি নিয়ে আমি রান্না করে আমি খাবো। মরা মুরগি তো তুমি খেতে পারো না, কারণ মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে মরা জিনিস খাওয়া হালাল না হারাম। এই মেয়েটা হারাম, তুমি কেন তোমার বাড়িতে নিয়ে যাও? হারাম জিনিস তোমার পেটের মধ্যে তুমি কেন ঢুকাও? মহিলা রে, মেয়েরে বলার পরে মেয়ের চোখ দিয়া গোড়ায় গোড়ায় পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি এত গরিব মানুষ, আমরা এত অসহায় মানুষ, এই এলাকার মধ্যে যে লোকেরা বসবাস করে, আমাদের চতুর্পাশে খ্রিস্টানদের দেশ এবং খ্রিস্টানদের এলাকা, আমাদের এরিয়া থেকে কোনো মাল এরা নেয় না, এদের থেকে কোনো মাল আমারে দেয় না। এর মানে ইনপুটও বন্ধ, আউটপুটও বন্ধ, কোনো কিছুই নাই। আমরা আনতেও পারি না, বের করতেও পারি না, আমাদের কোনো খাবার আমদানিও হয় না, রপ্তানিও হয় না। আমরা কেমনে জমিনের মধ্যে চলবো? আমাদের একটাই অপরাধ, আমরা সবাই মুসলমান। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? এটাই আমাদের অপরাধ। কি করব? ঘরের মধ্যে খানা নেই, আমার মাও খাইতে পারে না, আমার বাবাও খাইতে পারে না। শুধু তাই না, আজকে 7 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে খানা নাই, 7 দিন হয়ে গেছে কোনো খাবার নাই। এটা বইলা মেয়েটা কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার ওই ছোট্ট ভাইটা খানার অভাবে পাগলের মতো হয়ে গেছে। আমি বাড়িতে ফজরের নামাজের পরে আমি চিন্তা করলাম, আজকে তো ঘরের মধ্যে আমার খাবার নাই, আমার মা ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে পইরা গেল, আমার বাবাটাও বিছানায় পইরা গেছে, আমার ভাইটাও বিছানার মধ্যে পইরা গেছে। আল্লাহ পাক আমারে একটু এনার্জি দিছে, শক্তি দিছে, আমি দৌড়ায় রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা মরা মুরগি পাইলাম। আমি চিন্তা করলাম, জীবন বাঁচানো তো আগে ফরজ। এই চিন্তা করে মরা মুরগি নিয়ে আমি বাড়ির মধ্যে যাই, মরা মুরগিটা রান্না করে আমি আমার মা বাবারে খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ দিয়ে করে করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খাদেম রে কই যাবা? কয় হজে যাই। হজে যায় তো কোনো লাভ নাই। কেন যাইবা হজে? হজে যায় তো কোনো ফায়দা নাই। হজ তো তোমার গ্রামেই আছে, আমাদের এলাকার মধ্যেই তো হজ আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে যাও, প্রতিবেশীর কোনো খবর নেও না। এই গ্রামের মধ্যে কত ধনী দেখবেন রমজানে উমরা করার জন্য হজের জন্য যায়, কিন্তু জাকাতের বেলায় নাই। জাকাতের বেলায় এমন একটা লুঙ্গি দেয়, যেই লুঙ্গি সিরাত তেনা তেনা সপ্তাহখানেক পড়ছে এমন লুঙ্গি, ওই লুঙ্গি তারে দিছে জাকাত হিসাবে। দেওয়ার পরে সপ্তাহখানেক পড়ছে, এরপরে লুঙ্গি টাইনা টান দেওয়ার কারণে প্রস্তাব করতে বসে তো সিরা গেছে। ওই গরিবের চোখের পানি ফেলে কান্দে আর বলে, ধনী রে, তুমি তো আমার না দিলেও পারতা, তুমি তো আমার না দিলেও পারতা। এটা বইলা বইলা ধনীর ব্যাপারে রবের কাছে বিচার দেয়। কিরে ধনী, তুমি তোমার সম্পদ লয়া তুমি উমরার জন্য যাও, হজের জন্য যাও, প্রতিবেশীর খবর নেও না। আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এই খাদেম কই যাও? হজে। কয় না, হজে যাওয়ার দরকার নাই, হজ তো এখানেই আছে। আল্লাহু আকবার। আমাদের হজে যত টাকা আছে, আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরার যে টাকা লাগবে ওইটা রেখে দিয়া বাকি টাকাটা দিয়া তুমি এই মুহূর্তে বাজার করো। এই এলাকার সমস্ত লোকদের আমরা একবেলা খাওয়াবো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। তুমি সুদের টাকায় ফাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ে, ঘুষ ছাড়ে না, প্রতিবেশী তার বাড়ির পাশে না খায়া ধুকে ধুকে মরে, ওই সময় খবর নাই। ভিখারি তার সামনে এসে হাত বাড়াইয়া দিলে ওই সময় তার খবর নাই।
খবর কোন সময় জানেন? আমাদের দেশের ধনীরা একজন ভিখারি, তার কাছে চাইছে তো দেয় নাই, তো ভিখারি একটু পরে দূরে গিয়ে মারা গেছে, তার নামে মাজার হয়ে গেছে। তো ওখানে গিয়ে ওই ধনী ওই মাজারে তার পকেট থেকে বের করে 1,000 টাকা দিয়া দেয়। এর মানে মাজারে যাওয়ার পরে দিছো, মানে মরার পরে, মরার আগে যদি তারা 50 টাকা দিতা, 1000 না 50 দিতা, তো ও খায়া তোমার জন্য দোয়া করতো, আর তোমার জীবনটায় সফলতা পরিপূর্ণ চলে আসতো তার দোয়ার বদৌলতে। মরার আগে খাওয়ায় না, মরার পরে সমস্ত মানুষেরা দাওয়াত দিয়া খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ সমাজে এমন বহু আছে, আব্বারে আম্মারে খাওয়ায় না। ভাই আছে 3 জন, এক প্রথম ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই 3 নম্বর ভাইয়ের ঠেলা মারে, খালি আমি খাওয়া মতোরা নাই, খালি ঠেলা মারে। একটা পর্যায়ে এরকম ঠেলা মারতে মারতে বাবার ওষুধ লাগবে মাসে 3-4 হাজার টাকার, 3 ভাইয়ের এক ভাইও বাবার ওষুধের টাকা দেয় না। এরকম আছে না নাই? এরপরে যখন আব্বা আম্মা মারা যায়, মারা যাওয়ার পরে 40 করে, কি করে 40 করে। এরপরে আব্বা আম্মার লেগে খালি দোয়া করাও। কি দোয়া? হুজুর দাওয়াত দাও, হুজুর দাওয়াত দাও, গরু আনো, জবাই করো 40 দিনে আব্বা আম্মার নামে সমানে ফি সাবিলিল্লাহ মানুষের খাওয়াও। এমন এক আয়োজন করে, ওই আয়োজনে ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। কয় কিরে কি করো? কয় মেজবানি করি। কার জন্য? কয় আব্বার জন্য। কয় নামাজ? বাদ দে। আব্বার জন্য নামাজ বাদ দিয়া মেজবানি কইরা লক্ষ টাকা খরচ করে ইন্তেকালের আগে, মৃত্যুর আগে 1 টাকা খরচ করতে গিয়া 40 বার চিন্তা করে এমন নিমখারাম বোকা সন্তান এ সমাজে আছে না নাই? মরার পরে বাপ তুমি খাও। যখন মুমূর্ষু অবস্থা থাকে তখন যে কয় বাপ ধরো, একেবারে ফল টল খাওয়া উড়ায় না। কিন্তু এর আগে যে আব্বা খাইতে পারতো তখন খাওয়ায় নাই, তখন আম্মা খাইতে পারতো খাওয়ায় নাই। না ফরমান, তুমি এমন নিমখারাম। আমাদের সমাজে কদরটা এমনই, মৃত্যুর আগে কেউ কদর দেয় না, মরণের পরে সবাই কদর দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মরণের আগে কদর দেওয়া লাগবে, মরণের আগে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম হজ তো এলাকায় হয়ে গেছে, এক বেলার বাজার করে সবাই রে খাওয়াই দিলে আমার কাছে আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ পাক হজে যাইলে যে সওয়াব দিত, এই মানুষগুলোরে খাওয়াইলে আল্লাহ পাক হজের সওয়াব আমাকে দিয়ে দিবে। উনি হজে গেলেন না, এদের খাওয়াইলেন, তাহলে প্রতিবেশীর হক আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশী নিয়ে মিলে মিশে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। নবীজি এমন ছিলেন, আম্মাজান খাদিজা নবীজিকে বললেন, আপনি জীবনে কোনোদিন ধ্বংস হবেন না। কেন? আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেও না। কেন? আপনার ভিতরে যে গুণ আছে, এই গুণ পৃথিবীর কোনো ব্যক্তির মাঝে নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 গুণের নাম ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আল্লাহ নবীর গুণ হলো, আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার নাম্বার 1 গুণ হলো আপনি জীবনে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নবীর জিন্দেগিতে আত্মীয়তার বন্ধনের ছিন্ন হয়েছে এমন কোনো নজির প্রমাণ নাই। কাছের আত্মীয়, দূরের আত্মীয়, সবার সাথে আমার নবীর সম্পর্ক আছে। এই মানুষেরা, আপনারা তো এমন মানুষ, বিয়ের বাড়িতে পান কেন নেয় নাই? এই একটা সাধারণ লেভেলের একটা ঝামেলায় পড়া টানা 2 বছর কথা কয় না, এমন আছে না? আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, বন্ধনটাকে মজবুত করতে পারে না, দৃঢ় করতে পারে না। অথচ আল্লাহর নবীর প্রথম নম্বরে গুণ হলো, নবী জিন্দেগিতে কোনোদিন আত্মীয়তার বন্ধন আমার নবী ছিন্ন করে নাই। নাম্বার 1 গুণ। আম্মাজান খাদিজা বলে, এটা আপনার 1 নাম্বার। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যারা ভিখারি, যারা খাইতে পারে না, আমার মায়ার নবী এদের বোঝাটা উঠায়া দেয়। যারা মাথায় নিতে পারে না, নবী উঠায়া দেয়। যারা কষ্টে চলে, আমার নবী তার পাশে গিয়া দাঁড়ায়া যায়। অতুকসিবুল মাদুমা, যেই বান্দাটা মাজুর হয়ে যায়, একজনে একটা হাত নাই আর একজনে একটা পা নাই, আমার নবী নিজে যায় উপার্জন করে ওই টাকাটা তারা
কারণে দিয়া দেয়। কই তুমি তো হাতের কারণে ইনকাম করতে পারো না, তুমি তো পায়ের কারণে ইনকাম করতে পারো না, আমি নবী উপার্জন করলাম, আমার উপার্জন করা আমার কষ্টার্জিত টাকা ধরো আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, নবী আমার এটা দিয়া দেয়। আম্মা জান খাদিজা বলেন, ও পয়গম্বর আমার, আপনার প্রথম নাম্বার গুণ, জীবনও কোনো দিন আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। 2 নম্বরে আপনি তো গরিবের বোঝা টাইনা দেন। 3 নম্বরে একটা মানুষ যদি ঝামেলায় পড়া যায়, মাদুম হয়ে যায়, মাজুর হয়ে যায়, হাত নাই পা নাই, কষ্টে চলে, নিজে উপার্জন করে আপনি ওরে খাওয়ান। শুধু তাই না, অত আইনু আলা মা নাওয়া ইবিল হক, হকের কথা বলতে যায় যেই বান্দা বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, নবী আপনি তো তার পেছনে গিয়া নবী আপনি দাঁড়ায়া যান, আপনি তার নায়েব হয়ে যান, আপনি তার পেছনে গিয়া দাঁড়ায়া যান। তাহলে নবী জীবনেও কোনো দিন আল্লাহ বাগ আপনাকে ক্ষতিতে ফেলাবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনার ভিতরে যেই গুণ আছে এই গুণ পৃথিবীর কারো মাঝে নেই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জীবনে কোনো দিন প্রতিবেশীর হক নবী নষ্ট করেন নাই, কোনো প্রতিবেশীর মনের মধ্যে নবী আঘাত দেন নাই, কোনো আত্মীয়তার বন্ধন আমার মায়ার নবী ছিন্ন করেন নাই। সিরাজগঞ্জের বেলকুচির আমবাড়িয়ার মুসলমান আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। 2-2.5 বছর হয়ে যায় আপনি কথা বলেন না, এটা করা যাবে না রে বাপ, এটা বড্ড অন্যায়, বড্ড অন্যায়। আত্মীয়তার বন্ধন অটুট রাখা লাগবে, দৃঢ় রাখা লাগবে। মদিনা নবী জানায়া দেয়, 2 জন ব্যক্তি ঝগড়া লাগলো, কথায় কথায় কাটাকাটি হয়ে গেল। ওই লোকের মধ্যে সর্বোত্তম আল্লাহর দরবার ওই বান্দা দামি, যে শুরুতে যাই বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রথমে গিয়া সালাম দিয়া কয়, ভাইরে আমারই ভুল হইছে, তুমি আমারে মাফ করে দাও। সালাম দিয়া নিজেরে ছোট বানায়, বিনয়ী বানায়। আল্লাহর কাছে তার দাম বড্ড বেশি। মদিনার নবীর ঘোষণা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ঝগড়া হইছে তো যাবেন, সামনে গিয়া শুরুতে ওই 2 জনের মধ্যকার প্রথম যে ব্যক্তি যা বলবে, আসসালামু আলাইকুম ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আমারই ভুল হইছে। এই যে সালাম দিলেন, মাফ চাইলেন, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে গেছে। এটা আমরা তো মুড লই, এটা ভাবসাব কি না, আমি দামি লোক, হ্যাঁ মাফ চাও লাগবো, সালাম হ্যাঁ আগে দিব, আমি কেন, এরকম ভাবসাব লইয়া, যে একটা ভাব লই আমরা, বাপ এই ভাব লই আপনি জমিনে বড় হতে পারেন, আল্লাহর কাছে আপনি বড় না। মদিনার নবী কয়, ভাবসাব না লইয়া যে বিনয় নিয়ে শুরুতে গিয়ে প্রথমে সালাম দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তির চাইতে এই ব্যক্তির দাম কোটি 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 গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করব, আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল কাদের জিলানী মনে আছে তো, উনি শুনছেন তো ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, কাহিনী শুই না, উনি কয় হায় এই মহিলার বুঝি এমন হালাত। উনি চিন্তায় পড়ে গেলেন, কারণ যারা রবের খাঁটি অলি, এরা অন্যের দুঃখে নিজে ব্যথা পায়, অন্যের ব্যথায় নিজে ব্যথিত হয়। আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে চলো মহিলার দরবারে আমি যাব, মহিলার সঙ্গে আমার একটু কথা বলা লাগবে, মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কানলে, তার কান্না দেখলে আপনারও কান্না আসে। আপনার পাশের বাড়ির প্রতিবেশীর আম্মা মারা গেছে, আপনার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর চোখের মধ্যে পানি দেখা আপনিও গিয়া চোখ দিয়া গড়ে গড়ে আপনারও পানি পড়ে। কেউ বলে তুমি কান্দো কে, তোমার তো আব্বা না, তুমি কান্দো কে, তোমার তো আম্মা না। কয় বন্ধু যে কান্দে কে কারণে, তার চোখের পানি দেখা আমিও কান্না করি। মাঝে মাঝে কারো চোখের পানি দেখা আপনারও চোখ দিয়ে গড়ায় পানি পড়ে, কেমনে পড়ে আপনি নিজেও বুঝেন না। এই বাবারা, আব্দুল কাদের জিলানী গেলেন, যে কয় মহিলা রে তোমার চোখের মধ্যে পানি। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যেও পানি। মহিলা কয় আমি আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমার এলাকার মধ্যে দেশের মধ্যে এত বড় একজন নিয়ে কামেল, কিন্তু আপনার চোখের ডোগার মধ্যে কেন পানি? আব্দুল কাদের জিলানী কয় মহিলা আমি তোমার কথা শুনছি, আমি তোমার মনের ব্যথা বুঝতে পারছি, আয় না আমার নদীর কিনারায় একটু নিয়ে যাও না। ওই নদীর কিনারায় গেলে আমি আল্লাহর দরবারে একটু কিছু বলি, দেখি আল্লাহর দরবারে বইলা আমি তোমার মনের ব্যথা লাঘব করতে পারি কিনা। মহিলা বলে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী
কুতুবে রব্বানি। আমি তো জীবনও কোনোদিন আপনাকে এটা বললেও তো আপনি জীবনও এটা আনতে পারবেন না। আজ থেকে 12 বছর আগে আমার ছেলে বিদায় নিয়ে চলে গেল। এই জাহাজ তো নদীর নিচে চলে গেছে, ওই জাহাজের কোনো অস্তিত্ব নাই। আমার ছেলে আমার বৌমার কোনো অস্তিত্ব নাই। আব্দুল কাদের জিলানী কয়, মহিলারে তুমি তো চিন্তাও করতে পারো না যে আল্লাহ তোমার গর্ভ থেকে তোমার পোলারে বানাইতে পারে। আবার আমার আল্লাহ 12 বছর পরে নদীর নিচ থেকে আল্লাহ কোন বইলা আবার তোমার ছেলেরে আগের রূপ দিতে পারে কি পারে না? মহিলারে আল্লাহ পারে। আমার সঙ্গে আসো, মহিলারে লইয়া নদীর কিনারায় যায়। নদীর কিনারায় যায় মহিলারে কয়, নদী কি এটা? কয়, হ্যাঁ নদী এটা। আব্দুল কাদের জিলানী নদীর দিকে একবার তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মাওলা রে, আমি তো জানি তুমি এমন মাওলা, তুমি তো যা পারো পৃথিবীর কোনো মানুষ এটা পারে না। একটা মানুষ মইরা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তুমি তো তার ওই জায়গা থেকে উঠে আনতে পারো। আব্দুল কাদের জিলানী রবের দরবারে বলতে লাগলেন, আল্লাহ, আজ থেকে 12 বছর আগে এই মহিলাটার জাহাজের মধ্যে মহিলার বরযাত্রী সহ, মহিলার পোলা সহ, তার বৌমা সহ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি তো বাতাসে আদেশ দিলা, ওই বাতাস বয়া গেল, জাহাজ নদীর মধ্যে ডুবে গেছে। মহিলার মনটা বড় ভাঙ্গা, মহিলার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি চাইলে তো মহিলার বাচ্চাটাকে তুমি পোলাটায় উড়ে আনতে পারো। এটা বলতে দেরি হয়ে যায়, ওই জাহাজটা নদীর নিচ থেকে উপরে আসতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। জাহাজ আইসা গেছে, বরযাত্রী উঠে গেছি, বৌমা উঠে গেছে, সব উঠা নদীর কিনারে আসছে। আব্দুল কাদের জিলানী কয়, মহিলারে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। মহিলারে, আমি রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহকে বলছি, আল্লাহ তো কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না আমার আল্লাহর। আল্লাহ খালি আমরা হাজের মারুফের শিখা দিয়া কোন বলে, বললেই তো হয়ে যায়। আল্লাহর কোনো শ্রমিক লাগে না রে মহিলা। আমি আল্লাহর দরবারে বলার পরে তাকে দেখো, দেখো ওই যে জাহাজটা নদীর কিনারার দিকে আসছে, ওই জাহাজের মধ্যে তোমার বৌমা আছে, তোমার পোলাও আছে, সমস্ত বড় যাত্রীরাও আছে। কেউ যেটা পারে নাই সেটা পারে কে? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। যেটা পারে না পৃথিবীর কেউ, সেটা আল্লাহ পারে। হ্যাঁ, আপনার অবাক হইতে পারেন আপনি, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের 3টা সওয়ালের জবাব শুনলে আপনি আরো অবাক হবেন, আল্লাহ কি পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন দাঁড়িয়ে আছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। একটা ইহুদি আইছে, ইহুদি আয় কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার কাছে আমার 3টা প্রশ্ন। জোরে বলেন, কয়টা প্রশ্ন? বলেন কয়টা? 3টা প্রশ্ন। যদি 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3টা প্রশ্নের জবাব দিলে আমি কালেমা পড়ব। এটা বলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো তোমার 3টা প্রশ্ন কি? আমার নাম্বার 1 প্রশ্ন হলো, এই জমিনের মধ্যে একজন মায়ের গর্ভ থেকে টুইন বেবি